আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব টেকলা স্ট্রাকচারে বিম টু বিম ওয়েব কানেকশন কিভাবে মডেল করতে হয়। এর সাথে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, আর সেটা হলো বোল্ট গ্রুপের মধ্যে বোল্ট ডিসটেন্স কিভাবে মেজার করতে হয়। তাহলে চলুন মডেলে বিম কানেকশন অ্যাড করা শুরু করি। প্রথমে আমরা লেভেল 3000 এর বিমে কানেকশন যোগ করব। এই বিমগুলো গ্রিড সি, বি এবং সি এর মাঝখানে থাকবে। এই বিম দুইটা আমরা মূলত কানেকশন যোগ করব। এখানে এইদিকে একটা বিম আছে, এইদিকে একটা বিম আছে এবং এই দুটার কানেকশন আরেকটা বিম আছে। তো এখানেই মূলত আমরা কানেকশন যোগ করব। তো এজন্য আমাদেরকে প্ল্যান ভিউ 3000 এ যেতে হবে। এজন্য ভিউ লিস্টে গেলাম। ভিউ লিস্ট থেকে প্ল্যান 3000 এদিকে ডান দিকে নিয়ে আসলাম। এরপর এটা সিলেক্ট করে ওকে করলাম। তো উপরের দিকে লক্ষ্য করেন আমাদের এখন প্ল্যান ভিউ প্লাস 3000 আছে। তো আপনাদের ভিউটা যদি প্ল্যান ভিউতে না থাকে তাহলে এরকম কন্ট্রোল প্লাস পি চাপতে হবে, তাহলে এটা প্ল্যান ভিউতে চলে যাবে। এখন অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট ডায়ালগ বক্স ওপেন করতে হবে। এখানে আমাদের ডায়ালগ বক্সটা ওপেনই আছে। তো আমরা সার্চ বক্সে এসে লিখব যে সিম্পল শেয়ার, SIMPLE সিম্পল, SAC। তো আমরা সিম্পল শেয়ার প্লেট এই কানেকশনটা ইউজ করব। এই কানেকশনে মোটামুটি একটা প্রাইমারি বিম থাকবে এবং একটা সেকেন্ডারি বিম থাকবে। প্রাইমারি বিমের সাথে একটা প্লেট ওয়েল্ডিং করা থাকবে এবং সেকেন্ডারি বিমটা সেই ওয়েল্ডিং প্লেটের সাথে বোল্ট দিয়ে যুক্ত হবে। তো এটা আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম। এখানে এই পিকচারে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে নাম্বার 1। এটা হচ্ছে আমাদের প্রাইমারি একটা শেয়ার প্লেট। তো এই শেয়ার প্লেটটা প্রাইমারি বিমের সাথে ওয়েল্ডিং করা যুক্ত থাকবে এবং সেকেন্ডারি যে বিমটা আসবে সেই বিমটা শেয়ার প্লেটের সাথে নাট বোল্ট দিয়ে যুক্ত হবে। এবং এটা মূলত আমাদের পিকিং অর্ডার বোঝাচ্ছে, অর্থাৎ আমরা যখন কানেকশন করব তখন ফার্স্টে আমাদের প্রাইমারি বিম সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে এই সেকেন্ডারি বিমটা সিলেক্ট করতে হবে। তো এটা আমরা ওকে করলাম। ওকে করে আমাদের এখানে নিচের দিকে একটা মেসেজ লক্ষ্য করেন, পিক দ্য মেইন পার্ট। তো মেইন পার্ট হিসেবে আমরা গ্রিড বি এবং সি এর মাঝখানে গ্রিড 3 এর যে বিমটা আছে সেই বিমটা আমরা সিলেক্ট করব এবং সেকেন্ডারি বিম হিসেবে আমরা গ্রিড বি এবং সি এর মাঝখানে এবং 2 এবং 3 এর মাঝখানে যে বিমটা আছে এই বিমটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে, সাথে এখানে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। তো আমরা জুম করে দেখাই, এখানে একটা কানেকশন অলরেডি তৈরি হয়ে গেছে। একইভাবে আমরা এই সাইডেও সেম কানেকশন এড করব। প্রথমে আমরা প্রাইমারি বিম, পেরিমিটার বিম এবং দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি বিম। তো এখানে অলরেডি কানেকশনটা যোগ হয়ে গেছে। এখন কম্পোনেন্টের একটু ডিটেইল দেখি। কম্পোনেন্টের ডিটেইল চেক করার জন্য আমরা জাস্ট কম্পোনেন্টটা একটু সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। এরপর ক্রিয়েট ভিউ, ক্রিয়েট ভিউ থেকে ডিফল্ট ভিউস অফ কম্পোনেন্ট সিলেক্ট করব। তাহলে বেশ কিছু ভিউ তৈরি হবে। ভিউগুলো এখন দেখা যাচ্ছে না। ভিউগুলো দেখার জন্য আমরা এখানে আসবো ডান সাইডে। এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে টিল্ট ভার্টিক্যালি সিলেক্ট করব। তাহলে সমস্ত ভিউ এখন দেখাচ্ছে। তো আমি এই 3D ভিউগুলো মিনিমাইজ করে দিই আগে। এরপর আবার এখানে আসবো। এখান থেকে টিল্ট ভার্টিক্যালি সিলেক্ট করব। তাহলে সমস্ত ভিউ একদম আমার স্ক্রিনে চলে আসছে। তো আমরা এখন বোল্টের ডিসট্যান্স চেক করব। বোল্টের ডিসট্যান্স চেক করার জন্য আমাদেরকে সিলেকশন টুলবারে আসতে হবে। এখান থেকে আমরা এই সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্টস এই অপশনটা অবশ্যই চেক করে রাখতে হবে। তা না হলে বোল্টের ডিসট্যান্স দেখাবে না। এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা এডিট ট্যাবে যাব। এডিট ট্যাব থেকে মেজারের ড্রপ ডাউন থেকে আমরা বোল্ট স্পেসিং সিলেক্ট করব। অপশনটা সিলেক্ট করার সাথে, সাথে আমাদের এইখানে একটা মেসেজ দেখাবে সিলেক্ট এ বোল্ট। তো আমরা এখান থেকে যেকোনো একটা বোল্ট সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট এ পার্ট, অর্থাৎ আমরা এই শেয়ার প্লেটটা সিলেক্ট করব। তাহলে এখানে আমাদের বোল্টের ডিসট্যান্সগুলো শো করছে। তো প্রত্যেকটা বোল্টের ডিসট্যান্স, প্রত্যেকটা বোল্ট হরিজন্টাল এবং ভার্টিক্যালি কত ডিসট্যান্সে আছে সেন্ট্রালি সেগুলো এখান থেকে কিন্তু শো করতেছে। তো সবকিছু শেষ হলে আমরা এই ভিউগুলো ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আবার আমরা 3000 ভিউটাও ক্লোজ করব। আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে ক্লোজ অল ভিউ সিলেক্ট করলাম। এরপর আবার ভিউতে গিয়ে আমরা জাস্ট 3D ভিউটা এখানে ওপেন রাখলাম। এটা
ফুল স্ক্রিন করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। এই লেসনে আমরা শিখছি বিম টু বিম ওয়েব কানেকশন কিভাবে করতে হয় এবং বোল্ট গ্রুপের মধ্যে বোল্টের ডিসটেন্স কিভাবে মেজার করতে হয়। তো কিছুটা বিরতি নিয়ে এই সেশনটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমরা পরবর্তী সেশনে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।